হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। আজকে বাসায় মেহমান আসবে, তাই কী কী রান্না করলাম, মেহমানদের নিয়ে কোথায় ঘুরতে গেলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে বাসায় আব্বু আম্মু ভাই বোন আর আমার ছোটো মামা আসবে বেড়াতে। ভেবেছিলাম একটু সকাল সকাল উঠে রান্না বাড়া শুরু করব, বাট উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তাই ঘুম থেকে উঠেই এখানে রান্না চাপিয়ে দিয়েছি। সকালে নাস্তার জন্য রান্না করছি এখানে খিচুড়ি, আর রান্না করছি মুরগির হাত পা গিলা কলিজা এগুলো ভুনা। আর অন্যদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবা ওকে ফ্রেশ করাচ্ছে। আর এদিকে আমার আব্বু আম্মু সবাই চলে এসেছে বাসায়, তাই সবাইকে খাওয়া দাওয়া করিয়েছি। ওগুলোর কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সকালে ব্রেকফাস্টের পর এখানে আমি লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে মাছ মাংস সব ভিজিয়ে নিয়েছি, আর আমি অন্যদিকে ডাল ভাত এগুলো রান্না করে নিয়েছিলাম চুলায়। আমি আগের দিন যতটুকু সম্ভব কাজ এগিয়ে রেখেছিলাম, যেমন এই চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর আদা রসুন ব্লেন্ডার করে রেখেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম। আমি বরাবরই মেহমান আসলে বা কোনো প্রোগ্রাম থাকলে তার আগের দিন যতটুকু সম্ভব কাজ এগিয়ে রাখি, যাতে পরের দিন বেশি তাড়াহুড়া বা ঝামেলা না পড়ে যাই। এতে করে পরের দিন আমার খুব সহজভাবেই সব কিছু হয়ে যায়, বেশি ঝামেলায় পড়তে হয় না। অন্যদিকে আমার মেয়ে তার মামাকে পেয়ে সব কিছু ভুলে গিয়েছে, সাথে সাথে খেলা শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমি রান্না করছিলাম, ওয়াজহের বাবা আমাকে হেল্প করছিল। ও সবসময় বাসায় মেহমান আসলে বা যেদিন অনেক বেশি কাজের প্রেশার থাকে আমাকে রান্না বাড়া অনেক হেল্প করে। আমরা এদিকে দুপুরে লাঞ্চের প্রিপারেশন করছিলাম, আর আমার আম্মু নাস্তার জন্য ফল টল কাটাকাটি করছিল, নাস্তা রেডি করছিল সবার জন্য। আর এদিকে আমি পুডিংটা ডিমোল্ড করলাম। এই পুডিংয়ের ফুল রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পুডিংটা সবার কাছেই অনেক ভালো লেগেছে। ওয়াজিহার বাবা আজকে রোস্ট রান্না করবে, সে নিজে থেকেই বলছিল যে আজকে রোস্ট আমি রান্না করি, তো তাকে আর বাধা দিনে ঠিক আছে করো। তো এখানে রোস্ট রান্না করছিল, আমি বাদ বাকি কাজগুলো সারছিলাম। কাজের মাঝে মাঝে একটু সবাইকে একটু টাইমও দিচ্ছিলাম। বেশ অনেক দিন পর সবাই এমন একসাথে হলাম, খুব ভালো লেগেছে। অলমোস্ট সব রান্নাবাড়াই প্রায় শেষের দিকে, গরুর মাংসটা বাকি ছিল, সেটা এখন কাটাকাটি করে তারপর চড়িয়ে দেব। রান্নাবাড়া শেষ করতে করতে প্রায় 2টার মতো বেজে গিয়েছে, তাই সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আজ রান্না করেছিলাম সরিষা চিংড়ি, ডাল, রোস্ট, গরুর মাংস, পোলাও ভাত, সাদা ভাত। আর খাওয়া দাওয়া শেষে দই যদি না খাই তাহলে তো খাওয়া দাওয়ার পূর্ণতাই পেল না, তাই না? খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে নিচ্ছি। আজকে যাব সবাইকে নিয়ে ঘুরতে। আগের বার যখন নৌকায় ঘুরতে গিয়েছিলাম তখন আমার বোন ওই ভিডিও দেখে অনেক আফসোস করছিল, বলছিল যে আমি এতবার গেলাম আমাকে তো নিয়ে গেলে না। তাই আজকে ভাবলাম যে সবাইকে নিয়ে কেননা নৌকায় ঘোরা যাক। আর আমার মেয়েদিকে ঘুম, ওকে ঘুম অবস্থায় আমার আম্মু রেডি করে দিয়েছে। অনেক দিন পর শাড়ি পরেছি, বোন বলছিল যে চলো একটু শাড়ি পরি আজ। তো যেহেতু নৌকায় ঘুরতে যাব, শাড়িটা পরলে বিষয়টা বেমানান লাগবে না, তাই বললাম যে ঠিক আছে চলো পরি। তো আমি আজকে একটু মেরুন কালারের ভিতরে একটা শাড়ি পরেছি, আর আমার বোন ব্লু কালার একটা শাড়ি পরেছিল। আগের দিন রাত্রে হাতে একটু মেহেদি পরেছিলাম, একটা বাঙালি লুক আনা ট্রাই করেছি আর কি। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল ওয়েদারটা আর কি। আবহাওয়া দেখেই মন ভালো হয়ে গিয়েছে, ঘুরতে আসা সার্থক। এখানে আমি মিমকে জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে, তোমার ফিলিংস কি বলো। ও বলছিল যে খুব এক্সাইটেড লাগছে আমার। ওর সব এক্সাইটমেন্ট একটু পরে বের হয়ে যাবে। কেন বলছে এই কথা দেখতে থাকুন ব্লগটা, তাহলেই বুঝতে পারবেন। 2 ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছি 400 টাকা দিয়ে। সবাই অনেক খুশি, অনেক এক্সাইটেড, বাট আমার বোন ও নৌকায় ওঠার পর থেকেই কান্না। ও আধা ঘন্টা পর্যন্ত শুধু কান্নাই করেছে ভয়ে। আমাদের সবার ভিতরে যে বেশি এক্সাইটেড ছিল তারই নৌকায় ওঠার পরে এই দশা। ও আসলে সাঁতার জানে না, যার কারণে ভয় পাচ্ছিল। আর বড় বড় জাহাজগুলো যাচ্ছিল সাইড দিয়ে, অনেক বেশি ঢেউ হচ্ছিল, যার কারণে ও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু ইজি করার ট্রাই করছিলাম। বেচারি তো একটা ছবি ভালো ভিডিও কিছুই নিতে পারিনি ভয়ের। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর একটু ভিডিও নিচ্ছিলাম, বলছিলাম একটু হাসো। ও শুধু একটু ভিডিওর জন্য হাসছিল, তাছাড়া পুরোটা টাইম পুরো 2 ঘন্টা ও গম্ভীর ছিল, মনটা ওর খারাপ ছিল। আর এখানে ছোটরা তো অনেক এনজয় করছে, আমার মেয়ে আমার ভাই ওরা খুব বেশি মজা পেয়েছে। আর আমার বোন বলছিল যে আজকে আল্লাহ বাঁচিয়ে দাও, আর কোনো দিন আসবো না, টেনশনেও কচুরিপানা যাওয়া ছিল। তো ওকে একটু হাসাচ্ছিলাম, একটু মজা নিচ্ছিলাম আর কি। যেহেতু ভাড়া নিয়েছি 2 ঘন্টার জন্য, মাঝি নৌকার দাঁড় বাইতে বাইতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই ওনাকে বললাম যে আপনি একটু চরের পাশে দাঁড়া করান, একটু জিরান, তারপর আবার যাওয়া যাবে। তো উনি একটা চরের সাইডে এসে নৌকাটা ভিড়ালো। লুক এট দ্য ভিউ, মাশাআল্লাহ এত সুন্দর জায়গা, বলার ভাষা নেই। অনেক সুন্দর জায়গা, খুব এনজয় করেছি সবাই। এখানে সবারই অনেকক্ষণ বসে থাকতে থাকতে কোমর টোমর ধরে গিয়েছে, সবাই একটু হাত পা টান টান করছিল।
আজকে কীভাবে যেন অজহের বাবার আর আমার ম্যাচিং হয়ে গিয়েছে ড্রেস। ও কখনো ম্যাচিং ড্রেস পছন্দ করে না, কাপল ড্রেস পছন্দ করে না, বাট আজকে কোইন্সিডেন্টলি একরকমেরই পরে ফেলেছি আমরা। অনেক সাহস করে একটু পাটা ভিজালাম নদীতে, পানিটা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আমরা অনেক বেশি দূরে চলে গিয়েছিলাম নৌকা নিয়ে, পাড়ে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছে। তারপর নৌকা থেকে নেমে রিক্সা নিয়ে চলে আসলাম বাসার কাছে একটা ক্যাফেতে। এখানে এসে যে যার মন মতো কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আমি একটা কোল্ড কফি নিয়েছি। নদীর পাড়ে তো অনেক বাতাস ছিল, খুব ভালো লেগেছে, গরম লাগেনি একটুও। আর এইদিকে অনেক গরম ছিল, যেহেতু আজকে শুক্রবার, অনেক মানুষজন ছিল, মানুষজনের ভিড়ে আরও গরম লাগছিল। তাই গরমের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা কফি খেলাম, খুব ভালো লাগলো। ক্যাফে থেকে বের হয়ে চলে আসলাম পানিপুরি খেতে। এখানকার পানিপুরি অনেক ফেভারিট আমার আর আমার বোনের দুজনেরই। নাগামরিচ দিয়ে পানিপুরি খেয়েছি, অনেক ঝাল লেগে গিয়েছে, তাই এখান থেকে বের হয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে নিয়েছি দুজনের জন্য 2টা। আর এদিকে সবাই বাসায় চলে গিয়েছে, শুধু আমরা দুজনেই বাইরে ছিলাম, একটু ঘোরাফেরা করে আমরাও বাসায় চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর রাতে রান্নাবাড়া চাপিয়ে দিয়েছি চুলায়। তারপর আমার আম্মু এখানে একটু ঝালমুড়ি মাখা করেছিল, সেটা সবাই খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, অনেক গেমস খেলেছিলাম সবাই মিলে, সেগুলো কোনো কিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। প্রায় রাত 2টা-3টে পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি, তারপর রাতের খাবার খেয়ে তারপর সবাই ঘুম দিয়েছে। ভিডিওটা এখন এডিট করার সময় সবাইকে দেখছি আর অনেক বেশি মিস করছি, মন চাচ্ছে আবার সবাই একসাথে হই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার সবাই একসাথে হব আশা করছি। সবাই অনেক ভালো একটা দিন কাটিয়েছি। আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আপনি যদি আমার এমন ব্লগ পছন্দ করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও, আরও ব্লগ আমি নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।